আল্লাহর রাসূল বসে একদিন আসবে, আমার উম্মত ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা, পাঁচ জিনিসকে ভালোবাসবে, পাঁচ জিনিসকে ভুলে যাবে। ইউহিব্বুনা দুনিয়া, দুনিয়াকে ভালোবাসবে, ওয়া ইয়ানসাউনাল আখিরা, আখিরাতকে ভুলে যাবে। ইউহিব্বুনাল হায়াত, জীবিত থাকাকে ভালোবাসবে, ওয়া ইয়ানসাউনাল মউত, মউতকে ভুলে যাবে। ইউহিব্বুনাল কুসুর, বাড়িকে ভালোবাসবে, ইয়ানসাউনাল কুবুর, কবরকে ভুলে যাবে। ইউহিব্বুনাল মাল, খালি পাত্তি ভালোবাসবে, পাত্তি, ঢাকায় শব্দ বোঝেন, পাত্তি ভালোবাসবে, হিসাব ভুলে যাবে। ইউহিব্বুনাল খালকা, সৃষ্টিকে সুস্থকে ভুলে যাবে। ইউহিব্বুনাল খালিক, ইউহিব্বুনাল খালকা, সৃষ্টিকে ভালোবাসবে। ওয়ায়ানসাউনাল খালিক, আমি দেখলে তো যুবকদেরকে এটাই দেখি, 14 তারিখে শুধু ফুল দেয় না, হোটেলে বসে খাওয়ায়, ফুলও দেয়, হোটেলে বসে খাওয়ায়, পার্সেলও দেয়, আবার গিফটও দেয়। ডাক্তার যদি বলে দিত কলিজা বাইর করে দিলে তুই মরবি না, তাইলে মনে হয় ওরা গুনাহ করে দিত। অথচ যে আল্লাহ যৌবন দিল, সারাদিনে একবার ওই আল্লাহকে মনের থেকে ডাকে না, আল্লাহ আল্লাহ। এই জন্য তো আমি কাঁদতেছি। তখন আল্লাহ রাসূল বলছে, আনা বারিদ্দুম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি, আমি তোমাদের দাও ধারবো না, আমি তোমাদের দিকে তাকাবো না, তাকাবো না। আল্লাহ বলে দিছে বন্ধু আপনি তাকাবেন না, তাইলে আমি বলে দিব, তাইলে আমি আরেক হাদিসের অংশ দিতেছি। আল্লাহ তখন চিৎকার দিয়ে বলবে, মুতু বিআইয়ি আউদিয়াতিন আনতা মুতু, যেখানে মনে চায় ওখানে যায় মরো, ফালা ইউবালি বিকুম ইয়া ইবাদা, আল্লাহ আমি তোমাদের খবরই নিব না। লম্বা লম্বা বলি মারলে কি হবে, ঠিক না? কি হ্যাঁ, কয়েকদিন আগেই তো আমরা দেখলাম তেল মারতে 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 বাংলাদেশের তেলের দাম বাড়ায় দিয়েছিল। আবার এরাই পেপারে লিখতে শুরু করছিল তেল ছাড়া কেমনে পাকানো যায়। বিভিন্ন দেশের প্রযুক্তি একটা আমাদেরকে শিখাইতেছিল যে তেল ছাড়া কেমনে পাকানো যায়, ঠিক না? ওদেরকেই দেখতেছি এখন স্বৈরাচার বলতে 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 গলা এমন শুকায়, মাঝে মাঝে দেখি আবার পানিও খায়, ঠিক না? হ্যাঁ, এই জন্য আমাদের অবস্থা, এই তো হলো আমাদের, হ্যাঁ এই তো হলো আমাদের দেশের অবস্থা, আমাদের দেশের অবস্থা। আমি গতকালকে বড় দুঃখে এক জায়গায় বলছিলাম, আজ তো স্পিকারে মিডিয়ায় চলে যাবে, গতকালকে তো চলে গেছে। আমি আমার জীবনের কাহিনী বলতেছিলাম, হবে 2020-21-এ, তখন আমাদের দেশে শাটডাউন চলতেছিল। তা আমি আমেরিকাতে ছিলাম, তো আমি লস এঞ্জেলেস থেকে সান ফ্রান্সিসকো যেতেছিলাম, 7 ঘন্টার ড্রাইভ। রাত্রের বেলা যেতেছিলাম, রাত্রের বেলা যেতেছিলাম আমি, তো বৃষ্টি ছিল। আমেরিকার রোডের নিয়ম কানুন ভিন্ন। 4 রাস্তার মুখে আইসা প্রথমে সবাই স্টপ যেখানে লেখা ওইখানে দাঁড়াইতে হবে, তারপরে যার সিগন্যাল আগে হবে সে আগে যাবে, বাকিগুলা দাঁড়ায় থাকবে। তো রাত বাজে ওই সময় 3 থেকে 3:30। তো আমরা এরকম ক্রস করতেছিলাম এক চৌরাস্তা, তো আমরা রীতিমতো দাঁড়াইছি, বিলকুল দাঁড়াইছি। যখন সিগন্যাল, আমাদের সিগন্যাল গেছে তো আমরা চলে গেছি, কিন্তু পুলিশ দূরে দাঁড়ানো ছিল গাড়ি, তো দূরের থেকে আমাদেরকে সিগন্যাল দিছে, ওইখানে সিগন্যালের সিস্টেম ভিন্ন। আমরা দাঁড়ায় গেছি, ও গাড়ি নিয়ে ছুটে আসছে যে তোমরা ঠিক মতো যাও নাই। আমরা বললাম যে তুমি ক্যামেরা দেখো, বৃষ্টি তো এই জন্য তোমার চোখ ঠিক দেখে নাই, ক্যামেরা দেখো। তো ছুটে যায় ক্যামেরা দেখছে, দেখছে আমরা রাইট। তো আইসা আমাকে বলতেছে যে স্যার আই এম ভেরি ভেরি সরি, যে আমি অনেক দুঃখিত, তোমার 10 মিনিট নষ্ট করলাম।
দুঃখে বললাম যে আজ পর্যন্ত আমাদের বাংলাদেশে আমরা একজন পুলিশ কনস্টেবলকে আমাদেরকে স্যার বলতে দেখি নাই, অথচ আমরা ট্যাক্স দিই। অথচ মাঝে মাঝে রাস্তায় আর ব্যবহার এরকম দেখি। আমি দুঃখে বলতেছি, কোনো অভিযোগ না। একজন পুলিশ কনস্টেবল, সিপাই, সে পর্যন্ত একজন নাগরিককে স্যার বলতে চায় না। কিন্তু এটা দুনিয়ার কোন রুল না। তাইলে আপনার ভিতরে যদি মানবতা না থাকে, তো আপনি ওয়াজ দিয়া মানবতা কতটুকু বানাবেন? আমি দুঃখে বলতেছি, দুঃখে। দুই চারটা ব্যবহার পাওয়ার পরে বলতেছি, নাহলে বলতাম না। আমার কোনোদিন কারোর উপরে আঙ্গুল উঠানোর স্বভাব নাই, কেউ বলতে পারবে না। আমি আমার জীবনের কাহিনী বলতেছিলাম। কেননা দুনিয়া, আমি তো স্বাধীনতা দেখি নাই। আমার বড় দুঃখ থাকবে মৌত পর্যন্ত, আমি নতুন স্বাধীনতা দেখি নাই। কেননা ওই দিন আমি জমিনেই ছিলাম না, ওই দিন তো আমি আকাশে ছিলাম। কেননা রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে, আসার পরে, খাওয়া দাওয়ার পরে, শেষ রাত্রের দিকে। তখন বাংলাদেশের দিন পড়ায় শেষের দিকে। আমার ফ্লাইট ছিল ক্যানাডা। আমি যখন ক্যানাডায় নামছি তখন সকাল ক্যানাডায়, বাংলাদেশে রাত্র। নামার পরে সবাই আমাকে বললো দেশ স্বাধীন হয়ে গেছে। বললো আপনি তো আকাশে ছিলেন, কোত্থেকে জানবেন? তো এই যে আমি দেখি না, এটা দুঃখ আমার থাকবে মৌত পর্যন্ত, যে আমি দেখতে পারলাম না। কেননা আমি তো জুলাইয়ের 18 তারিখে চলে গেছি, আসছি আগস্টের 18 তারিখে। আবার 2 দিন ছিলাম, আবার চলে গেছি, আসছি সেপ্টেম্বরের 23 তারিখে। তো দুঃখে বললাম যে মুসলমানও আমরা মানবতা নাই, মুসলমান আমরা ইসলামের ছাপ নাই, উম্মতে মুহাম্মাদি আমরা, নবীর আদর্শ। কোরআন দিলেন, পড়বে তো দূরের কথা, চুমা পর্যন্ত নাই। কুতুববাগনা যাত্রাবাড়ির মানুষ, যাত্রাবাড়ি থানা তো, যাত্রাবাড়ির মানুষ আমাদের এই ঘরগুলার ভিতরে কোরআন কাঁদতেছে, কাঁদতেছে, কোরআন বদদুয়া দিতেছে। এই মজমায় একজনও নাই যে ডেইলি কোরআনটাকে একবার চুমা দেয়। এরকম মানুষ এই মজমায় পাওয়া যাবে, দাড়ি পাইটা গেছে, আজ পর্যন্ত কোরআনটাকে পড়তে জানে না, বিদায় হাত দিয়ে ছুঁয়ে একটা চুমা দেয়। কোরআন দিছিলেন আল্লাহ, মুসলমান বানাইছেন, উম্মতে মুহাম্মাদি বানায়া ভাগ্য খুলে দিছিলেন। আমি শুধু একটা দেখাই, আদম আলাইহিস সালাম এই জন্যই তো চিৎকার দিয়ে বলছিলেন যে উম্মতে মুহাম্মাদির সাথে, যদিও আল্লাহর জন্য এই শব্দটা শোভনীয় না, ঠিক না, কিন্তু একটু গাঢ়ভাবে বোঝানোর জন্য বলতেছি যে উম্মতে মুহাম্মাদির সাথে আল্লাহ আমার চেয়ে কোটি গুণ বেশি মায়া, কোটি গুণ বেশি মমতা, কোটি গুণ বেশি ভালোবাসা, কোটি গুণ বেশি প্রেম, কোটি গুণ বেশি প্রীতি, এমনকি কোটি গুণ বেশি প্রীতি। বলে প্রমাণ বলছে, আমি একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে ডোল পেটায় জানায় দিলেন। উম্মতে মুহাম্মাদি সারাদিন গুনাহ করবে, কাউকে আল্লাহ জানতে দিবে না। বলো যুবক, সত্য বলবো তো? বলবো? তোমরা গান আর নাচ ছাড়া সারাদিন যা দেখো মিনিটে, যদি তোমাদের মা বাবা জানতো, কসম খোদার একজনকে ঘরে ঢুকতে দিত না। সত্য তো না? দেখো না, হ্যাঁ, কে লুকায়, কে তোমার সাথে লুকোচুরি খেলে? আল্লাহ তো বলে আজকে লুকা। আল্লাহ তো বলে তোর গুনাহ করতে ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনাহ অভ্যাস, আমার লুকানো অভ্যাস। কেননা তুই আমার বন্ধুর উম্মত।
উলামা বলে আমি মানি, বাদ আজ খোদা বুজুর্গ তু কিসকা মুক্তাসার। আল্লাহর পরে যার স্থান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মানি বটে, কিন্তু আমি যখন কোরআন দিয়া দেখি, কোরআনের চশমা দিয়া দেখি, তো কোরআন বলে আল্লাহর পাশে যার স্থান قاب قوسين أو أدنى ثم دنا فتدلى فأوحى إلى عبده ما أوحى। কোরআন বলে আল্লাহর পাশে যার স্থান, আল্লাহ 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 বিদায় আল্লাহ লুকোচুরি খেলে। নাইলে বলো যুবক, তুমি সারাদিন নেটে যা দেখো, যদি বাড়িওয়ালারা জানতো, যদি সমাজ জানতো, যদি ভাই বোন জানতো, যদি আত্মীয় স্বজন জানতো, যদি পাড়া প্রতিবেশী জানতো, বলো তুমি চেহারাটা দেখাইতো তো দেখাইতো কি করে? এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলে কোটি গুণ বেশি ভালোবাসা আমার চেয়ে উম্মতে মুহাম্মাদের সাথে। অথচ আমি প্রথম মানব, আমি মানব জাতির পিতা, আমি প্রথম নবী, আমি প্রথম রাসূল। আরেকটা শুনবা? বলে আমি একটা ভুল করলাম, আমাকে 350 বছর কাঁদাইলো। কত বছর? তারপরে মাফ করলো। উম্মতে মুহাম্মাদি সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা আইনা মাফ করে দিবে। ও কুতুবখালীর মানুষ, আমার পিছনে যাত্রাবাড়ি মাদ্রাসা নিয়ে আসো, বুখারী আমি খুলে দেখায় দেই। বুখারীর রিওয়ায়াত, এখন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে, হাল মিন মুস্তাগফির, কে আসিস মাপ চাবি, ফাগফির লা, আমি আল্লাহ গ্যারান্টি দিতেছি তোকে মাফ করে দিব। অথচ আদম আলাইহিস সালামকে 350 বছর কাঁদাইলেন। কেমন ভালোবাসা তোমার সাথে? ওই রাসূলের আদর্শ তোমার ভিতরে কতটুকু যুবক? কতটুকু তোমার ভিতরে যে তোমাকে যে আরশে ভুলে নাই? কালকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, বল কবরের প্রশ্ন প্রথম প্রশ্নিত হবে, কবরের মেইন প্রশ্নিত হবে, কবরের আসল প্রশ্নিত হবে, কবরের মৌলিক প্রশ্নিত হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নিত হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, মা কুনতা তাকুলু ফি হাদা রাজুল মুহাম্মাদিন। যদি বুখারীর ছাত্র থাকেও জানবে, কিতাবুল জানায়েজে এই হাদিস আছে 2 বার, সামনে আরো আছে, কয়েকবার আছে বুখারীতে এই হাদিস। সর্বপ্রথম তো তোমাকে কবরে জিজ্ঞেস করবে, ওই রাসূলের আদর্শে আদর্শবান কতটুকু ছিলি, যে বন্ধুর দিকে তাকায় তোকে আমি ডাইকা ডাইকা গুনাহ মাফ করতাম। অথচ আমি প্রথম রাসূল, প্রথম নবী, প্রথম মানুষ, আদম সফিউল্লাহ, খালাকতুহু বিয়াদিয়া, যাকে আমি দস্তে কুদরত দিয়ে ডাইরেক্ট তৈরি করছি, ওনাকে আমি 350 বছর কাদায়া মাফ করলাম। তোকে তো ডাইকা ডাইকা মাফ করলাম এই বন্ধুর কারণে। বলো এই বন্ধুর আদর্শে তুই কতটুকু আদর্শবান ছিলি? যেই বন্ধু তোকে আরশে বলে নাই। নাইলে আমরা আত্তাহিয়াতুর ভিতরে কেন কিভাবে পড়ি, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর রাসূল তো প্রথম বলছেন আত্তাহিয়াতু ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, তারপরেই তো আল্লাহ সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ তো বন্ধুকে সালাম দিয়েছেন, আমাদেরকে তো কিছুই দেন নাই। আমাদের নবীজি তো চিৎকার দিছে, আমাকে দিলেন উম্মত। তুমি আরশ চিনো না যুবক? তুমি তো গুগল চিনো। আফসোস, তুমি গুগল চিনো, তুমি ইন্টারনেট চিনো, তুমি দুনিয়ার আজে বাজে জিনিস চিনো, তুমি তো আরশ চিনো না। মুসলমান হয়ে নবীজি চিৎকার দিয়া বলছেন, আমার উম্মত
আল্লাহ মনে হয় বলছে বন্ধু কি চান আর কতটুকু চান, তো নিজেই বইলা ফেলছে আমারে যতটুকু দিলেন উম্মতের জন্য এতটুকু দিলাম, তোমাকে আর ভুলে নেই। একটু চিন্তা করো ওই রসুলের আদর্শ তোমার ভিতরে কতটুকু, কতটুকু রসুলের আদর্শ। আদর্শ যদি হইতো তুমি 31st নাইট করলা কি করে, তুমি 14 তারিখ করতে চাও কি করে, তোমার পোশাক এরকম কেন, তোমার চাইল এরকম কেন, তোমার চলন এরকম কেন, তোমার রং এরকম কেন, তোমার ঢং এরকম কেন, তোমার খাওয়া এরকম কেন, তোমার উঠা এরকম কেন, তোমার বসা এরকম কেন, তোমার চলা এরকম কেন, তোমার ফিরা এরকম কেন, তোমার মন মানসিকতা এরকম কেন, তোমার শিক্ষা দীক্ষা এরকম কেন, আমাকে বোঝাও। কালকে তো সর্বপ্রথম প্রশ্ন এটা হবে, কি জবাব দিবে যুবক বলো, আরে বলো না কি জবাব দিবে। কোরআন তো দিলেন আল্লাহ, কালামুল্লাহ তো দিলেন। আমি তুর পাহাড় যখন দেখতে গেছি আমার ওই সময় মনে উঠছিল মুসা আলাইহিস সালাম তো ক্রেডিট কার্ডটা এখান থেকে এনেছেন, কালিমুল্লাহ কি কি, তখনই আমার দিলে ধাক্কা লাগছে, যাবে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে বিদায় কালিমুল্লাহ, ও তোর সাথে তো আল্লাহ কথা বলতে চাই, বিদায় তোর সিনায় ঢুকায় দিছে কালামুল্লাহ, তোর সিনায় তো কালামুল্লাহ, আল্লাহ তোর সাথে কথা বলতে চায়। আল্লাহর সাথে কথা বলা বড় না আল্লাহ কথা বলতে চায় এটা বড়, কোনটা বড়, কোনটা, আল্লাহ কথা বলতে চায় এটা বড়, ঠিক না? এলো তো কোরআন কালামুল্লাহ। 90% মুসলমান তো কোরআন পড়তে জানে না, হায় পড়তে না জানে আমার কোনো আফসোস ছিল না যদি ডেলি খুইলা একবার দেখতো, খুইলাও দেখে না কোনো আফসোস হইতো না যদি ডেলি একবার উঠায় একটা চুমা দিত, কোনো আফসোস ছিল। আজকে তো কোরআন চিৎকার দেয়, কান্নায় চিৎকার দিয়া কাঁদতেছে। যদি মজমা বলে কোরআন কাঁদে কি করা, কোরআন কাঁদে কি করা, তাহলে ওলামাদেরকে জিজ্ঞাসা করেন খেজুর গাছ কাঁদলো কি করা। তো বুখারী শরীফে আছে আল্লাহ রাসূল খেজুর গাছে, মরা খেজুর গাছে পিঠ লাগায় জুমার দিন খুতবা দিতেন। যখন মেম্বর তৈরি হয়ে গেছে আল্লাহ রাসূল মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছ কাঁদতে দেরি করে নাই, চিৎকার দিয়া কাঁদতে ছিল, পুরো মসজিদে নববী শুনতে ছিল। আল্লাহ রাসূল মেম্বর থেকে নেমে আসছেন, পিঠে হাত বুলায়া খেজুর গাছের গায়ে হাত বুলায়া বলছে কাঁদিস না, তুই দুনিয়াতে আমাকে খেজুর খাওয়াইতে পারিস না, তোকে আমি জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবি আমি মজা করে খাবো। তারপরে তার কান্না থামলো। মরা খেজুর গাছ যদি কাঁদতে পারে তো আল্লাহর কালাম কেন কাঁদবে না? আল্লাহর কালাম তো শুধু কাঁদে না, বদদুয়া দিতেছে, বদদুয়া। একটু আগেই বলে আসছি ইসলামী প্রোগ্রামে আপনাদেরকে বলতেছি, যেই রোডটা আমার পিছে দেখেন সেই রোড ছিল না, এটা ঢাকা ঢোকার একটাই রোড ছিল ড্যামরা দিয়া, রানীমহল সিনেমা হলের সামনে দিয়ে ঘুরতে ঘুরতে ঢুকতে হইতো। মাঝে মাঝে ওই ব্রিজ থেকে নাইমা যাত্রাবাড়ি পর্যন্ত আসতে আসতে দিনও পার হয়ে যেত, দিন। দুটা গাড়ি পার্কিং এর রোড ছিল না। জানি না পুরান আছে কি নাই, এখানে পুরান লোক আছে কিনা জানি না। এই যে পিছনের রোড দেখতেছেন, এখন 30 বছর আগের থেকে যাত্রাবাড়ি উন্নত কতটুকু? আরে বলেন না কতটুকু, একটা সংখ্যা বলেন। 100 গুণ তো হবে, হবে না?
100 গুণ উন্নত 30 বছর আগে, ঠিক না? বেশি? আচ্ছা মাইনা নিলাম 100 গুণ, ঠিক না? বেশিটা আপাতত রাখেন, ঠিক না? কিন্তু যাত্রাবাড়ির আসল বাসিন্দারা বলো 30 বছর আগে যে সুদ ছিল আজকে এই সুদ আছে কিনা? হ্যাঁ, তাই উন্নতি হইল। উন্নতির কারণে তো সুদ হওয়া দরকার ছিল 1% হইল বেশি, ঠিক না? কিন্তু সুদ তো নাই। থাকবে তো থাকবে কি করে? কোরআনের তো আমাদের বদদোয়া লেগে গেছে। কোরআন তো বলে তোমরা উন্নত হইতে পারো, রাস্তাগুলা সোনার হইতে পারে, ডিজিটাল হইতে পারো, তোমরা সুপার ডিজিটাল হইতে পারো, আধুনিকের শ্রেষ্ঠ আধুনিক হইতে পারো, কিন্তু কোরআনের বদদোয়া তোমাদের উপরে বর্ষিত হইতেছে, তোমরা কোনোদিন সুখী হবে না। তো কোরআন দিলেন, মৌলানা চলে আসছে, আমি শেষ জায়গায় চলে আসছি। তৃতীয় আল্লাহ কোরআন দিলেন, কিন্তু চুমা দিয়া দেখে না। আল্লাহ মসজিদ দিলেন, নিজের ঘর। 90% মুসলমান নামাজ পড়ে, শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ডে 90% মুসলমান নামাজ পড়ে। আমি শেষ জায়গায় চলে আসছি, এই জন্যই আমাদের দুরবস্থা। শুধু গুলি দিয়ে কিচ্ছু হবে না। তখন শুনবো যতটুকু শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, কোরআন বা কোরআনী কথা যখন শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রাখো, নিঝুম রাখো, আওয়াজহীন রাখো। দ্বিতীয় আল্লাহর আদেশ, কিন্তু প্রথমটা হলো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো, দ্বিতীয়টা হলো পরিবেশটাকে বিলকুল নিঝুম করে শোনো। ঘরের থেকেও যদি শুনি তাইলেও যেন বিলকুল নীরবতার মাঝে শুনি, কেননা আল্লাহর হুকুম। আজকে যত কথাই আমরা বলি না কেন, যত আইন কানুনের কথাই বলি না কেন, সবগুলার প্রয়োজন শুধু এই জন্য যে মানুষ আমি বটে, মানুষ আমি, সৃষ্টি সেরা আমি বটে, কুদরতি হাতে তৈরি বটে। আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, কুদরতি হাতের তৈরি বটে, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বটে। মানুষের চেয়ে সৌন্দর্য আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই। যদি সৌন্দর্য দিতেন তাইলে মহিলার, মিশরের মহিলাদের কথা সত্য হতো, যারা চিৎকার দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে বলছিলেন, মা হাসা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হইতেই পারে না, মানুষ এত সুন্দর হয় কি করে? ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। কিন্তু মনে হয় প্রতি উত্তর এটাই ছিল যে ফেরেশতা এত সুন্দর না, কেননা ফেরেশতা 2 অক্ষরে তৈরি। কয় অক্ষর? কুন ফাকান, কুন ফাকান। কুন লিখতে 2 অক্ষর লাগে, কাফ আর নুন। ফেরেশতা 2 অক্ষরে তৈরি, মানুষ 2 অক্ষরে তৈরি না, কুদরতি হাতে তৈরি। এই জন্য মানুষ সবচেয়ে সুন্দর, ফেরেশতা হুকুমের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি। ফেরেশতা কেন, সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট,
সিত্তা ইয়াম কোরআন বলে 6 দিনে সব সৃষ্টি কমপ্লিট, কিন্তু আমি কমপ্লিট হইতে 10 মাস সময় লাগছে। আমি 10 মাসে কমপ্লিট। বিদায় আমি মানুষ বটে, কুদরতি হাতের তৈরি বটে, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বটে, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন বটে। যদি মানুষের গঠন সুন্দর না হইতো, আকৃতি যদি সুন্দর না হইতো, তাহলে আল্লাহ 4 কসম খাইতেন না। মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু, তাইলে আমার কথা বুঝে আসবে। আল্লাহ 4 কসম খায় বলতেছেন, অত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। তারপরেও আল্লাহ কসম খায় বলতেছেন, লাকাদ খালাকনা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে সুন্দর গঠন কারো নাই। বলবেন আফ্রিকার গুলার তো গঠনই নাই, ঠিক না? আল্লাহ বলে ওইটাও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন। গুলদস্তা চিনেন? গুলদস্তা অনেকগুলা ফুল দিয়া যেটাকে বানানো হয় ওটাকে বলে গুলদস্তা। বহুত রকমের ফুল দিয়া যেটাকে বানানো হয় ওটাকে বলে ফুলের তোড়া। আল্লাহ বলে আফ্রিকারটাও একটা ফুল। পুরা মানুষের আকৃতির তোড়া বানানোর জন্য আফ্রিকার ডিজাইনটা যদি না থাকতো তাহলে ফুলের তোড়াটা সম্পূর্ণ হতো না। ওই জন্য ওটাও একটা কি, ওটাও একটা অপরূপ ফুল। তো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন বটে। প্রত্যেকটা মনে রাখতে হবে, আমরা মানুষ বটে, কুদরতি হাতের তৈরি বটে, সৃষ্টির ভিতরে সুন্দর বটে, সৃষ্টির ভিতরে সুন্দর গঠন বটে, দুনিয়াটার আধিপত্যের মালিক বটে। কোরআন দিতেছি আমি, কোরআন। আল্লাহ বলে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। মানুষ, যখন তুই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, কুদরতে হাতের তৈরি সবচেয়ে সুন্দর, তোর গঠনও সুন্দর, 10 মাস সময় নিয়ে তৈরি করলাম, তো আমি দুনিয়াটা দিব তো দিব কারে? আর কাউকে তো তোর মতো দেখি না, বিদায় দুনিয়ার আধিপত্যটাও তোকে দিলাম। দুনিয়া তোর হাতে উঠে দিলাম। সব কিছু দেওয়ার পরে আল্লাহ ভাবতেছেন সব যখন দিয়া দিলাম, তো শ্রেষ্ঠত্বের মুকুটটা আর কারে দিব? কাকে দিব? তো শ্রেষ্ঠত্বের মুকুটটাও তোমার মাথায় দিলাম। বিদায় সব কিছু দেওয়ার পরেও মানুষ বটে আমরা। যতই কানুনের কথা বলি না কেন, যতক্ষণ পর্যন্ত মানবতা না আসবে ততক্ষণ পর্যন্ত কানুন দিয়ে কোনোদিন মানবতা পয়দা করা যায় না। মানুষ আমরা, মানবতাই তো নাই। মানুষ, মানবতা নাই। যত কথাই বলি মানবতা যদি হইতো, আমি কিন্তু ডেলি এখান দিয়ে যাই, ডেলি ডেলি। কালকে রাত্র আমি গেছি এখান দিয়ে, 2টা-3টার সময় আসা হয়। এমন রাত্র নাই যে এই রোদে আপনাদের টানা পার্টি না থাকে। 2 দিন আগে আমার গাড়ির গেট টান দিছে, গেট লক ছিল, আমি জানি গেট লক, টান দিয়ে কোনো লাভ নাই, গেট তো গ্লাস উঠানো,
কেন সারা বছর এসি চলে গাড়িতে, এক সেকেন্ডের জন্য গ্লাস নামে না, তো লাগতো নেই টান দিয়া, তো এই পাশে টান দিয়া ওই পাশে গেছে, ওটাও তো মানুষ না? মানুষ না কি? মানুষ না? মানুষ না, কিন্তু ওর ভিতরে তো মানবতা নাই। ওর ভিতরে কি নাই? ও মানবতা থাকলে ও টানে কি করে? ঠিক না? মানবতা নাই, মানুষ আমরা। অথচ আমি দেখাইলাম, আরো দেখাইতে পারতাম। কোরআন হাদিস থেকে এক একটা ঘাইটা ঘাইটা বাহির করে সময় থাকলে সেঞ্চুরি পুরা করে দেওয়া যায় যে মানুষ তুমি কত বড় দাম, কত বড়, কত বড়। কিন্তু মানবতা যখন না থাকে, এই জন্যই আমি বলি মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদিও সৃষ্টির ভিতরে সেরা, সৃষ্টির ভিতরে সেরা মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হইতো তাইলে এত দামি জিনিসটাকে যিনি তৈরি করলেন, জানি না ছেলেরা বুঝবে কি বুঝবে না, বইলা দেখি। কখনো কারিগর কোন জিনিস বানায়, বানাইতে যখন বানানোর পরে নিজেই দেখে যে এত সুন্দর হইল কি করে, এত এত সুন্দর, নিজেই আশ্চর্য বোধ করে, ঠিক না? আল্লাহ মনে হয় আমাদেরকে বানানোর পরে বলতেছে এত সুন্দর হইল কি করে। নাইলে সিস্টেমের মুকুটটা মাথায় দিলেন তো দিলেন কি করে? শ্রেষ্ঠত্বের মুকুটটা এখন একটা বাদ দিলাম, আরেকটা দেখাই। যদি সুন্দরী না হইতো, অপূর্বই যদি না হইতো, তাহলে মাদ্রাসার ছেলে দেখতেছি এরা আবার কোন ফতুয়া দিয়া দেয় আল্লাহ জানে, বলে ফেলবো। এত অপূর্ব আমরা যে আল্লাহ নিজে আগে বলতেছে আই লাভ ইউ আনা ইন্নী লাকা মুহিব্বা। আল্লাহই ভালোবাসায় পড়ে গেছেন, আল্লাহই আমাদেরকে ভালোবাসা ফেলছেন, তো চিৎকার দিতেছেন ইন্নী লাকা মুহিব্বা, মানুষ আমি তোকে ভালোবাসি। অথচ যুবকরা এখনই ফুলের বুকিং দিতেছে, কিসের বুকিং? 14 তারিখ তো বেশি দূরে নাই, ঠিক না? আজকে 26 তারিখ। কেননা ফুল আসাও বন্ধ হয়ে গেছে, ঠিক না? আগে তো ইনপুট হইতো, ঠিক না? এখন তো গ্যাঞ্জামের কারণে হয়তো নাও আসতে পারে। আগে কিন্তু ওই পরের থেকে ফুল আসতো 14 তারিখের জন্য। আমি জানি এই বছর আসে কিনা জানি না, যুবকরা কিন্তু এখনই ফুলের বুকিং শুকিং দেওয়া শুরু করছে। যদিও প্রত্যেকবার সেট খায়, আমরা একটাও নাই সেট খাওয়া ছাড়া। আসামের জন্য না, চেহারা বলে। আমি কিন্তু বলি না আবার একবারে খালি না, আমি চেহারা দেখলে বলতে পারি কয়বার সেট খাইছে। একজনও বলতে পারবে না যে আমি সেট খাই। ও তো মাদ্রাসার ছেলে, যেটা হাত উঠাইছে তোমার তো কেউ পছন্দই করবো না, মাদ্রাসায় বলো সেট খাইলেই কি আর না খাইলেই কি, ঠিক না? সত্য তো। যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ কিন্তু আমাদেরকে ভালোবাসা ফেলছেন। এই জন্য আমি হাদিসে কুদসি দিলাম, আল্লাহ নিজে বলতেছে ইন্নী লাকা মুহিব্বা। মানুষ যদিও আল্লাহর জন্য এই শব্দ শুভনীয় না, দুজনের জন্য বলতেছি। আল্লাহ যেন বলতে চাইতেছে আমি তোর ভালোবাসায় পড়ে গেছি, আমি তোকে ভালোবাসা ফেলছি। কুল্লি মুহিব্বা, তুইও একটু মানবতা দিয়ে আমাকে ভালোবাসা দেখা।
কিন্তু মানুষ মানবতা তো নাই। এই জন্যই মানুষ হইলেই শুধু মানুষ হয় না, মানুষ হইলেই যদি মানুষ হতো তো যেই মানুষটার ভালোবাসায় আল্লাহ নিজে পড়লেন, নিজে ঘোষণা দিলেন ইন্নী লাকা মুহিব্বা, ওই মানুষটাকে কোনদিন আল্লাহ জানোয়ার বলতেন না। কোরআন বলে উলাইকা কাল আনআম, মানুষ তুই জানোয়ার হলি কি করে? তোকে তো কুদরতি হাতে বানাইলাম, তোকে তো কুদরতি হাতের ছোঁয়া দিয়ে বানাইলাম। এই জন্যই তো বলে আমার কুনতা মাআন মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, লাগতে দেরি, রক্ত হতে দেরি হয় নাই। আমার কুনতা মাআন মাহিনা সুম্মা দামা সুম্মা মুদগা সুম্মা ইযামা ওয়া কাসাইতু আলাইহি লাহমা। আল্লাহ বলে কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি হয় নাই, রক্তে রূপান্তরিত হতে দেরি হয় নাই। কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তপিণ্ডতে রূপান্তরিত হতে দেরি হয় নাই। কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, তোর কঙ্কালটা তৈরি হতে দেরি হয় নাই। তারপরে আমি কুদরতি হাত দিয়া তোকে গোস্ত আর চামড়ার আবরণ নিখুঁত ভাবে চড়াইয়া দিছি। আমার কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমার কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে সুসামর্থ্য কে দিল? আমার কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামা, তোকে শিক্ষা কে দিল? আমার কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? আল্লাহ বলে পুরা তো আমি করলাম, কেননা তুই সৃষ্টির সেরা। আমি পড়ে গেছি তোর ভালোবাসায়, কিন্তু তারপরেও তো দেখি চিৎকার দিতে হয় ইলাহি মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই জন্যই তো আল্লাহ বলে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারীব। মানুষ যখন মানবতা হারায় পশু হয়ে যায়, পশু হয়ে যায় পশু, তখনই আল্লাহ বলে আমি কাছের থেকে আইসা ডাকি। আর কোরআন চিৎকার দিতেছে কি বইলা ডাকেন? মামা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বে কারীম থেকে তোকে দূরে সরাইলো তো সরাইলো কে? হাদিসে কুদসি আল্লাহ নিজেই বলে হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় ডাক্তার সম্মান কি তোর কাছে আছে যে আমার চেয়ে বেশি দিছে? চিত্র তো আমি একটু দেখাইলাম, হাদিস থেকে আল্লাহ বলে বল আমার চেয়ে বেশি তোকে দিছে কে? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, হাল ওয়াজাদতা আকবারা মিন্নি, আমার চেয়ে বড় কেউ আছে বল? হাল ওয়াজাদতা আতিয়াবা মিন্নি, আমার চেয়ে উত্তম কেউ আছে বল? তাহলে ইলাহির তুই চললি মানবতা ছেড়া, কোথায় চললি? তারপরেই তো আল্লাহ বলে কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তোর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই। বলো যুবক, তুমি কার যৌবন দিয়ে বাহাদুরি দেখাও? বলো বলো বলো, কে দিছে যৌবন? দাম কত? অনেক কত? অমূল্য রত্ন। তোমাকে তৃতীয় লিঙ্গ বানাইলে কি করতে তুমি? আল্লাহ তো যৌবন দিল তোমাকে, সাজাইলো যৌবন দিয়া, তাইলে তোমার দিকে থুতুকে দিত। আজকে তো অনেকে তোমাকে দেখা চুক্তি দেয়, আজকে তো অনেকে দেখা তোমাকে মিষ্টি মিষ্টি হাসে, আজকে তো অনেকে তোমার দিকে ফুল বাড়ায় দিতে চায়। আজকে তো অনেকে বলতে চায় একবার লেখা দে আই ডট ডট ইউ, তোমাকে যৌবনকে দিল। এরকম তুমিও তো পারো, ঠিক না? আল্লাহ তো এটাই বুঝে, তুমিও খারাপ হলে কি করে?
যৌবন তো আমি দিলাম, কে দিছে? শুধু কানুনের কথা বললে চলবে না, যতক্ষণ পর্যন্ত মানুষ মানবতা না আসবে মানুষ মানুষ হবে। মানুষ মানবতা না আসলে কি হবে না? মানুষ কাকে বলে এটা জানেন? হাদিস বলে আন্নাস মাইয়ান ফাউন্নাস, মানুষকে যার দ্বারা সবার উপকার হয়, অপকার কারো হয় না। আজকে আমরা কয়জন উপকার করি আর কয়জন অপকার করি, কিন্তু একটা কথা সত্য, এটা অস্তিত্ব কি হিসাবে? মানুষ হিসাবে, ঠিক না? কাউকে কিন্তু আল্লাহর কাছে মানুষ হিসাবে জিততে হবে, এটা কিন্তু সবচেয়ে বড় দাবি। জানোয়ার হিসাবে ফিরলে হবে না। যদি কিছু আল্লাহর কাছে পাইতে চাই, নাইলে যুবক 14 তারিখ তুমি এখানে একবারই উদযাপন করবে, বারবার করবে আর ছেদ খাবে। আজকে যেরকম তোমরা লজ্জা হারায় ফেলছো, যুবকরা যুবতীরা লজ্জা হারায় ফেলছে, একবার ছেদ খাওয়ার পরে আবার দ্বিতীয়বার ফোন দেয় কি করা? ওরা তো বারবার দেয়, দেখি প্রত্যেকবার দেয়। ওগো আবার একটা থিওরি আছে, যদি লাইগা যায়। প্রবাদ বাক্য কি? আবার প্রবাদ বাক্য বলে একবার না পারিলে দেখো শতবার, ঠিক না? আসলে তোমার এই সব প্রবাদ বাক্য নির্লজ্জের ফল। তোমার ভিতরে লজ্জা নাই, আত্মমর্যাদা নাই। আত্মমর্যাদা বলে না, আত্মমর্যাদা এটা তোমার ভিতরে নাই। ঘৃণা নাই, ঘৃণা নাইলে তুমি প্রথমত তো ফুলই দেওয়া নেই, কেন তোমার জন্য জান্নাতে রাখা আছে। কোথায়? জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। এবার 100 বার তোমরা ভালো মতে বুঝবো না, হুজুররা ভালো মতে বুঝবে। হইতে পারে শীতের দিন বালিশও কামড়াইতে পারে। জান্নাতে হবে কয়শো বার? ডেলি। কেননা জান্নাতীকে আল্লাহ 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? আল্লাহ তাউলি আদম 60 জিরাআত, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা। নারীরও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। বলো কেমন লাগবে? আল্লাহ হুসনে ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ, আল্লাহ মিলাদি ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের টুমটুমে ভরা যৌবন। টুমটুম বুঝো? মানে লাড়া দিলি পুড়া যাবে, এরকম ভরা যৌবন। আল্লাহ কুওয়াতি মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। আল্লাহ সুরতি দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার। দুনিয়ার এগুলো কোন সিঙ্গার? কি সিঙ্গার? সিঙ্গার তো ছিল দাউদ আলাইহিস সালাম, ঠিক না? ইদা তাগান্না বিজবুর তামায়ালাতিল জিবাল, জবুর যখন পড়তেন তো পাহাড়ও ডান্স করতেন। পাহাড়, গাছপালা তো করতোই, সমুদ্রের মাছ পর্যন্ত চলে আসতো। ওরকম গলার আওয়াজ দিয়ে নারী পুরুষ সবাইকে হয় হয় সুর যখন তুলবে না, আমি তো জানি না আসতেছে শরীয়তপুরি, আমার তো গলাও নাই তলাও নাই, কেন যে মানুষ ডাকে এটাও জানি না। আমার আওয়াজ তো আমারই পছন্দ হয় না, তো যেটা বুঝাইতেছিলাম, সিঙ্গার বানায়া দিলে নারী পুরুষকে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। আজকে কয়জনের?
ওই দিন কয়জনের পাওয়ার ব্যাংকে বেরো রাখার নেই কেন? ডেলি 100 বার ব্যবহার করবে, 100 বার। মনে হয় বুঝে না, ফিগার খায় তো দেখতে বুঝে। হ্যাঁ, একটু পর আস্তে আস্তে একটু পর পর ভিডিও কল আসবে। তুমি দেখবা হাসি দিবে, হাসি। আল্লাহ রসুল হাসির কথা বলে দিছে আমাদেরকে। এখন যদি একটা হাসি দেয় তো সারা দিন সারা দুনিয়া দিনের আলোর চেয়েও বেশি ফকফকে আলোকিত হবে। ওরকম হাসি দিয়ে তোমাকে ডাকবে, তাই ইলাইয়া, আয়না আমার কাছে, দেখা যা আল্লাহ কেমন মডেল বানায় রাখছে। আয়, কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত পিওর সাফরান দিয়া, চেহারাটা বানাইবেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুল দিয়া 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, কুচি লাগানো থাকবে 3 কিলোমিটার ঘের, চললে 3 কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়াবে। কয় কিলোমিটার? কতটুকু হইব এই গলি সমান? 3 কিলোমিটার। যাত্রাবাড়িও 3 কিলোমিটার না, আরো দূরে। এত দূর পর্যন্ত চতুর্দিক দিয়ে ছড়াবে। সুতা দিয়া বানাবে না, নূরের সুতা দিয়া কাপড় বানাবে, কুদরত দিয়া লেহেঙ্গা বানাবে। আলো না, আলোতে হিট আছে, লাইটে ধরো গরম পাবে। নূরে কোনো হিট নাই, হিট বুঝো? তাপ নাই, তাপ। কেমন হবে ওই লেহেঙ্গা? আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাও গাবা দাউল শামস, দুই পাল খুলে দিলে সূর্য আলো হারায় ফেলবে। এইবার মনে করো লেহেঙ্গার ভিতরে কেমন, চেহারায় কেমন রূপ। চলো, আল্লাহর রাসূল থুতুর বর্ণনা দিছে, লাউ বাজাদা সাবআতি আবহুর লাসারা আগবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। 4টা গ্রামে সারা দুনিয়া মোহিত হবে, কেননা মুস, আম্বার, জাফরান আর কাফুর 4 গ্রাম মিক্স হয়ে হবে। এইবার বলো তো ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে? মনে হয় দিব না, ঠিক না? না, মনে হয় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? চিনি আমি তোমার ঘরে বলে দিব। এখনই তো মোবাইলে টাচ করে ডেলি চুমা দেয় 20 বার। ল্যাংটা নষ্ট কি দেখো, আর নিজের ধরে রাখতে পারে না। মজা লইব তো লইব কিভাবে? মোবাইলের ভিতরে হাত ঢোকে না, কোন নাচে কোন জায়গায় জানে না, তো মোবাইলে টাচ করে চুমা দিয়া মজা লইতেছে। সত্য তো না মিথ্যা? কালকে বুঝি ওই চোখ পাইলে ছেড়ে দিবা, ঠিক না? এই হুজুররা ছাড়বো না, 40 বছর পর্যন্ত ধরে রাখবো। 40 বছর মানে হবে কয়েক সেকেন্ড, তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি চোখই, আর কোনো কাহিনী শরীরে নাই, চল কামরায় কাহিনী দেখে। বানায় রাখছে আল্লাহ। এটা তো একটু বললাম, একটু বানায় রাখছে। তুমি যদি মানুষ হইতা তাহলে তুমি ফোন দিতা কি করে? আরেকটা দেখাই, মানুষ বাদিয়ে দিলাম, তোমাকে আমাকে অস্তিত্ব দিচ্ছেন মুসলমানের ঘরে। তুমি নির্বাচিত মুসলমানের ঘরে। আমরা তো এখন দেখি প্রতিদিনই তো 2টা 3টা থাকে, প্রত্যেক স্টেজে 2-1 জনকে দেখি।
নির্বাচিত হওয়ার জন্য এখনই দম লাভ দিতেছে। নির্বাচিত হলেও কোথায় হবে? আরে কোথায়? দুনিয়ায়, ঠিক না? হ্যাঁ, আমি তো মুসলমানের ঘরে আরশ থেকে নির্বাচিত। কে নির্বাচন করছেন? কে নির্বাচিত করছেন? আমি তো মুসলমানের ঘরে নির্বাচিত। রাগ হবেন না, ইসলামের ছাপ আমার ভিতরে কতটুকু, কতটুকু ইসলামের রং আমার ভিতরে, ছাপ কতটুকু আমার ভিতরে, রং আমার ভিতরে কতটুকু। মুসলমানের ঘরে আমি নির্বাচিত। আমাকে তো আল্লাহ নির্বাচিত করলো। কে চেনেন আল্লাহ? কে নির্বাচিত করছে? আরো জুড়ে আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। 40 নেকি, এই উম্মত 1 নেকি দিয়ে জান্নাতে যাবে। 1 নেকি দিয়ে আপনার কাছে তো 40টা মিলবে। এই জন্যই তো আমি বলি, যুবক তো বাহাদুরি করে আল্লাহর জীবন দিয়া বটে, সারা দিনে 10 বার আল্লাহ বলে না। পুরুষ তো পুরুষত্বের বাহাদুরি দেখায় সারা দিন বটে, সারা দিনে 100 বার আল্লাহ বলে না। মা বোনরা তো আল্লাহর নারীত্ব দিয়ে বাহাদুরি দেখায় বটে, সারা দিনে মনে হয় 100 বার আল্লাহ বলে। জন্ম তো মুসলমানের ঘরে আমাদের, কিন্তু ইসলাম কতটুকু, ইসলামের রং কতটুকু। আমি একটা জিনিস বোঝানোর জন্য পিছিয়ে থেকে নিয়ে যেতেছি, ইসলামের রং আমাদের ভিতরে কতটুকু। ইসলামের রং যদি থাকতো তাহলে যুবকরা 100 টাকার চুল 500, 1000 টাকা দিয়ে কেন কাটতো? চুল কাটার আসল রেট তো হলো 100 টাকা, ঠিক না? 100 টাকা না, কত? জিজ্ঞাসা করেন কোন যুবক 100 টাকা দিয়ে চুল কাটায়? ওরা তো ডিজাইন চয়েস করে নেটের ঠিকানা, ওদের ডিজাইন দেখা সেলুনওয়ালা চক্ষু কপালে উঠায়া বলে 500 টাকা। ও তো বলে টাকার প্রশ্ন না, ডিজাইনের প্রশ্ন। ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কাটে, জিজ্ঞাসা করবে। 4 ঘন্টা 5 ঘন্টা সিরিয়ালে বসে থাকে, কিন্তু চুল কাটা তো 100 টাকা। ইসলাম কি চুল কাটার ডিজাইন দেয় না? তাইলে মাদ্রাসার ছেলেরা বলুক, আমি কোরআন শুনাই, মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন। কোরআন কি চুল কাটার ডিজাইন দেয় না? ও তো আজকে চুল কাটতে পারতো 100 টাকা দিয়া, 400 টাকা গরিবরে দিতে পারতো, আর নাই দিত গরিবকে মিষ্টি কিনতো, বন্ধুদেরকে নিয়ে খাইতো, অথবা পিজা কিনতো, নিজেই খাইতো 400 টাকা দিয়া। তাইলে তো প্রবাদ বাক্য শক্ত হইতো, জ্বালাদা বা অঙ্গে তা যাবে সঙ্গে। 400 টাকা দিয়ে পিজা খেতে পারতো, বন্ধুদেরকে জিলাপি খাওয়াইতে পারতো। বন্ধুরা যদি বলতো চুল কাটার উপরে মিষ্টি কেন, তুই পাগল নাকি? দেখোস না, ইসলাম যেরকম বলছে ওরকম কাটছি। কালকে কিয়ামতের দিন যা বুক ফুলায় আল্লাহর সামনে দাঁড়াবো, বলবো আপনি তো নির্বাচিত করছিলেন মুসলমানের ঘরে, চুলটা সারা জীবন কাটছি ইসলাম অনুযায়ী, আজকে কি দিবেন দেন না? কিছু বললেই তো কিছু চাওয়ার সুযোগ হয়, ঠিক না? বলো যুবক, কালকে তুমি আল্লাহর কাছে কি করে হক করবে? বলো, তোমার চুলের স্টাইল তো ইসলাম মতে না। আমাকে তো চিনাইতে হবে না, হুজুর রামের না চিনে আমিও চিনি না। আমি অহংকার করে বলতেছি না, আমার 103টা দেশ দেখা শেষ। কয়টা? উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর কিচ্ছু বাকি নেই। 7 মহাদেশ দেখা শেষ। বিদায় আমি তোমার চুলের স্টাইল দেখে বলতে পারি কার স্টাইলে তুমি চুল কাটছো, কোন দেশের স্টাইলে কাটছো। আমারই চিনিতে হবে না।
আমি আনারই না, কিন্তু আমি খেলারই। আমি দুনিয়া ঘুরে বাংলাদেশে নামছি, এর আগে জানি নাই। এই জন্য তো বলি অলিও না আবার খালিও না, ঠিক না? অমুক জায়গায় গেলে যদি সব পাওয়া যায়, অমুক জায়গায় নাম বললাম না, তো আমি এই পর্যন্ত যত নবীদের কবর চিহ্নিত আছে সব আমার দেখা শেষ, আলহামদুলিল্লাহ। তাহলে নবীদের কবরে গেলে কি পাওয়া যায়? এই জন্য আমি অলিও না আবার খালিও না। বলো যুবক, তুমি ইসলামের আদর্শ, ইসলামের রং তোমার ভিতরে কতটুকু? কালকে এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবা? এই জন্যই তো ডেলি আল্লাহ তোমার আমার কানে ধ্বনি দেয়। আমার কানে এক ধরনের ধ্বনি দেয় আল্লাহ, লা তাফরাহ বিদুনিয়াইকা। ফেমাস হয়ে ভুলা যেও না, তুমি কিন্তু চিরঞ্জীব না। আমাকে ডেলি ধ্বনি দেয় আল্লাহ, ডেলি। ফেমাস হয়ে কিন্তু তুমি আমার থেকে বিমুখ হয়ে যেও না, আমাকে ভুলা যেও না, তুমি কিন্তু চিরঞ্জীব না। মানুষকে বলে লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। যুবক, তোমাকে বলে লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত, যত যুবককে তো আমরা যৌবনের কোলে, কবরের কোলে ঢালায়া দিলাম, শোয়া দিলাম, ইচ্ছা করলে তোমাকেও শোয়া দিতে পারি। এই জন্যই তো কবি বলে, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, समी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी हारा, हर एक लेके क्या क्या हंस सुधारा, परा रह गया यही ठाट सारा, बचपन ने तुझे बस खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिखाया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहूं सबसे आला, वो सीनत निराली वो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया ने की है, ये इबरत की जा है तमाशा ने की है, अफा हसिबतुम अन्नमा खलकनाकुम अबस। তোমার যৌবন না। দ্বিতীয় দেখাইলাম, মানুষ যদিও সৃষ্টি সেরা, কিন্তু এখন প্রাণীও হার মানে, ঠিক না? ছোটবেলা শুনতাম, ওনারা শুনছে কিনা জানি না, বয়স্ক লোক তো কমই দেখতেছি, ওনারা শুনছে কিনা জানি না, শকুন কোন দেশে থাকে না? ওইটা বলেন না, শকুন কোন দেশে থাকে না? যেই দেশের মানুষ পচা গোড়া খাইতে শুরু করে, ওই দেশে আর শকুন থাকে না। ছোটবেলা শকুন দেখতাম, কবে যে দেখছি এটাও মনে নেই। আজকে 50 বছরের উপরে হয়ে গেল, মনে হয় সেই ছোটবেলা শকুন দেখছি, যখন লুঙ্গি পরলেও কেউ কিছু বলতো না, আবার কাঁধে রাখলেও কেউ কিছু বলতো না, আবার ছাড়া হাঁটলেও কেউ কিছু বলতো না, আবার রাত্রে যখন সকালে ঘুমের থেকে উঠতাম তো মা মুস্কি হাসি দিয়ে বলতো, আরে তুই কোথায়, লুঙ্গি কোথায়? ওই সময় শকুন দেখছি। এখন তো শকুনের খাওয়ার কিছু আমাদের দেশে নাই। আরেকদিকে তো দেখা আসলাম, মুসা কালিমুল্লাহ শুয়ে আছে কাসিবে আহমারে, ওয়াদিয়ে মুসা। 14 বছর আগের কথা বলতেছি আমি। 70 জন নবীর কবর চিহ্নিত। মেরাজের মাস এটা, 28 তারিখে মেরাজের রাত্র হবে। মেরাজের রাত্র সশরীরে 16 লক্ষ নবী উপস্থিত ছিলেন বাইতুল মুকাদ্দাসে, যাদের পায়ের পদচারণে মুখরিত ছিল দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেখানে কদম রাখলেন
আর ইমামতি করলেন। ইরাক মাটির সাথে মিশলো কি করে? যেখানে হানাফিদের ইমামে আজম আবু হানিফা ঘুমাইতেছে, মাজার ভক্তওয়ালাদের তিরানে পীর আব্দুল কাদের জিলানী ঘুমাইতেছে, ওটা মাটির সাথে মিশে কি করে? এত কিছু বলে পারে, তাইলে মাটির সাথে মিশলো কি করে? যেখানে শেরে খোদা ঘুমাইতেছে, শেরে খোদা আলী ও মুর্তজা, কলিজার টুকরা হুসাইন যেখানে ঘুমাইতেছে, 12,000 সাহাবায়ে কেরামের কবর যেখানে, দানিয়াল আলাইহিস সালামের মতো নবী যেখানে, আমাদের নবীকে আল্লাহ 20 নবীর 20টা গুণ দিয়েছেন, তার ভিতরে হুব্বা দানিয়াল, দানিয়াল আলাইহিস সালামের উপাধি ছিল হিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। এই গুণটাও আমাদের নবীজিকে দিয়েছেন। ওটা মাটির সাথে মিশলো কি করে? শুধু এই কারণেই মিশছে যে আজকে আমাদের কাছে শুধু বুলি আছে, বুলি, মানুষ মানবতা নাই, মুসলমান ইসলামের রং নাই, উম্মতে মুহাম্মদী আদর্শ নাই, কোরআন আছে, জুমা নাই, মসজিদ আছে, নামাজ। যার কারণে আল্লাহ আমাদের উপর আজকে নারাজ হয়ে গেছে। না, আমি শেষ হাদিস দিয়ে শেষ করতেছি। কাউকে বসায়া ওয়াজ শোনানো আমার স্বভাব না। আমি জানতাম না, তাইলে আরো আগেই ছেড়ে দিতাম, কিন্তু কথা গুছানোর জন্য বলতেছি।